প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি সতর্কতামূলক বিষয় নিয়ে। সেটি হচ্ছে, যেহেতু বর্ষাকাল, তো এই সময় কিন্তু প্রত্যেকটা সবজির বাজার হাই। বিশেষ করে আমাদের নিত্য প্রয়োজনীয় সবজিগুলোর মধ্যে বা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হয় এখন, সেটি হচ্ছে মরিচ, কাঁচা মরিচ। এটার কিন্তু অনেক প্রয়োজন, আর এখন কিন্তু দামও অনেক বেশি। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা। তো আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি মরিচ গাছ, বাট এটি বোঝা যাচ্ছে না যে এটি আসলে কি মরিচ গাছ নাকি কোনো আগাছা। তার কারণ একটাই, এই গাছের দেখেন একটা মাথা বা ডগাও কিন্তু সুস্থ নেই। তার কারণ একটাই, সেটা হচ্ছে প্রতারক চক্র। কারণ আপনার আশেপাশেই যে দোকানদারগুলো রয়েছে বা বীজ বিক্রেতারা রয়েছে, এরা কিন্তু উৎপেতে রয়েছে যে কখন আপনার কাছে 2 নাম্বার একটা বীজ সে বিক্রি করতে পারবে। দেখেন, এটা একটা মরিচ গাছ, প্রত্যেকটা মাথায় দেখেন একদম ফুলে নষ্ট হয়ে গেছে। সারা গাছের মধ্যে একটা মাত্র মরিচ, তাও যে পেকে গেছে দেখেন। তো এই যদি হয় অবস্থা, এই চাষি কোথায় দাঁড়াবে বলেন? চাষির প্রচুর পরিমাণে খরচ, চারা খরচ, লেবার খরচ, সব মিলিয়ে বলা চলে উনি কিন্তু একটা বিশাল লসের মধ্যে আছে আর কি। দেখেন, এই গাছগুলোতে মরিচ নাই বললে চলে, হঠাৎ দু একটা মরিচ। তো এর মূল কারণ হচ্ছে, এটা কোনো নামবারি বীজ নয়, অর্থাৎ আনসিজনি বীজ। যারা এই মরিচ চাষ করবেন বা করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ থাকবে, আপনারা অবশ্যই একটা জিনিস সম্পর্কে ধারণা নেবেন। সেটা হচ্ছে, কোন মরিচটা কোন সিজনের জন্য, সেটা কি আসলে বর্ষাকালীন না শীতকালীন না মধ্যম। এই বিষয়টা যারা জানেন বা এই বিষয়ে সম্পর্কে যারা অবগত আছেন, তারা কখনো ক্ষতির সম্মুখীন হবেন না। তো দেখেন, আমি যতগুলো গাছ আপনাদেরকে দেখাচ্ছি, প্রায় 90% গাছই কিন্তু এই রোগে আক্রান্ত। দেখেন, ভাইরাস ড্রপসি অর্থাৎ ফুলা রোগে আক্রান্ত গাছ। তো ওই পাশে দেখেন কি অবস্থা, সবগুলো গাছের একই কোয়ালিটি। তো এই কাজটা আপনারা করবেন না। বীজ কেনার সময় অবশ্যই কোম্পানির নাম, সিল, মেমো, ক্যাশ মেমোটা অবশ্যই নিয়ে নেবেন, তারিখ, এটা দেখে আপনারা বীজ ক্রয় করবেন। কারণ আমি চাই না যে যারা চাষি ভাই রয়েছেন তাদের কষ্টটা বৃথা যাক। তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এই সবজি বা যাই কিছু বলেন ফসল তারা চাষ করে। তো তাদের এই কষ্টের বিনিময়ে আমরা এই ফসলগুলো পেয়ে থাকি। সেই কষ্ট যদি বৃথা যায়, তাহলে কিন্তু তার সব কিছুই শেষ। তো এই জন্য আজকের আমার এই ভিডিও। তো যখনই আপনারা কোনো বীজ কিনবেন, তখনই অবশ্যই সেটা দেখে নেবেন কোম্পানির কোনো ব্র্যান্ড আছে কিনা। অবশ্যই ব্র্যান্ড কোম্পানির বীজগুলো আপনারা কিনবেন। জাতটা দেখে নেবেন, সেটা কোন সময়ের, সেটা কি আসলে রবি না খরিফ, অর্থাৎ সেটা কি বর্ষাকালীন না শীতকালীন না মধ্যম সময়ের জন্য। তো এই বিষয়টা মেনটেন করে চললে আমি মনে করি যে কেউ প্রতারিত হবেন না। তো এটা সবসময় খেয়াল রাখবেন যে একটা কথা আছে গ্রাম্য ভাষায়, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো কাজ করার আগে সবসময় ভেবে নেবেন যে আপনি আসলে কোন জাতের ফসলটা করতে চাচ্ছেন বা কোন সময়ের ফসলটা করতে চাচ্ছেন, সে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। তাহলে আশা করি যে কেউ প্রতারিত হবেন না। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের সুস্থ কামনা করে আজকের মতোই বিদায় নিচ্ছি। আমি কৃষি ডাক্তার শক্তি। আল্লাহ হাফেজ।